নমস্কার। প্রাণারাম আয়োজিত ভারত কথার গ্রন্থি মোচনের 29তম অর্থাৎ 29তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহাত্মা অনন্তলালের অপার করুণায় আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। বলছেন মহর্ষি ব্যাস শিষ্য মহর্ষি বৈশম্পায়ন, তার কথা আমি আমার ভাষায় আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। ধীরে ধীরে হস্তিনাপুরের ইতিহাস ক্রমশই জটিলতার দিকে বাঁক নিচ্ছে। এরপর আমরা দেখব গঙ্গা যমুনা ধারা ধীরে ধীরে বিস্তীর্ণ দুই কূল প্লাবিত করে এক ভীষণ ঘূর্ণাবর্তের মুখোমুখি হতে চলেছে। গঙ্গার গৈরিক এবং যমুনার কৃষ্ণধারা ওই ভীষণ ঘূর্ণাবর্তের মধ্যে এমন এক পরিস্থিতির সম্মুখীন হবে যার পরিণাম পরিস্থিতিতে এই দুই জলধারা যেন ক্ষত্র ইতিহাসের পক্ষে বরদা প্রাণদা সংস্কৃতি রক্ষাকারী রূপে যে বহমান ছিল তা হতে পরিবর্তিত হয়ে এই দুই জলধারাই ভয়ঙ্কর বিধ্বংসী কুলনাশিনী তমময়ী হয়ে উঠবে। যে জলধারা এই ভরত বংশের পক্ষে বরদা প্রাণদা ছিল, সেই দুই জলধারার মধ্যে আমরা এক ভয়ঙ্কর তমময়ী রূপ দেখতে পাব। এই আবর্তনের পূর্বে আমরা কিছু কথা সেরে নিই। ছড়ানো ছেটানো ইতিবৃত্ত গুছিয়ে নেবার আমাদের একটা প্রচেষ্টা করা যাক। আসন্ন অমরাত্রির সন্ধ্যা প্রায় সমাগতা। তার পূর্বাহ্নে আলো থাকতে থাকতে বাকি ইতিহাস পরপর পর্যালোচনাই আমাদের বর্তমান উদ্দেশ্য। মহারাজ পাণ্ডু যাদবী কন্যা কুন্তিকে লাভ করেছেন স্বয়ম্বর সভায়। সেই সভায় পাণ্ডুর উপস্থিতি ছিল আদিত্য সূর্যের মতো। সূর্যের উদয়ে যেমন আকাশের সমস্ত নক্ষত্র ঢাকা পড়ে যায়, ঠিক সেরকমই মহারাজ পাণ্ডু নিজের সূর্য সদৃশ্য উপস্থিতিতে অন্যান্য রাজাদের যেন ম্লান করে দিলেন। সূর্য সদৃশ্য আদিত্যমেব সর্বেষাং রাজ্ঞং প্রচ্ছাদ্য বৈ প্রভঃ। আদিত্যমেব সর্বেষাং রাজ্ঞং প্রচ্ছাদ্য বৈ প্রভঃ। সমস্ত হৃদয় দিয়ে কুন্তী সেই স্বয়ম্বর সভায় বরণ করলেন মহারাজ পাণ্ডুকে। কুন্তী পাণ্ডুর এই হৃদয় বিনিময় এতটাই দৃঢ়, এতটাই মাধুর্যময় এবং এতটাই গভীর, যার মাধুর্য চিরকালের চিরদিনের। পরম প্রিয় পাণ্ডু চিহ্ন কুন্তী তার সমগ্র সত্তা দিয়ে, জীবন দিয়ে, অন্তঃকরণ দিয়ে অমলিন রাখার ব্রত নিষ্ঠায় একব্রতী হয়েই ছিলেন সারাটি জীবন। আমরা কন্যা কুন্তীর প্রথমজ সন্তানের খবর একটু নিয়ে নিই। অশ্রু জলে যে শিশুটিকে বেত্র পেটিকায় ভরে দিয়ে অশ্ব নদীর কোলে ভাসিয়ে দিয়েছিলেন কন্যা কুন্তী, সেই শিশু সহ বেত্রধারাটি অশ্ব নদী চর্মোন্নতি হয়ে ভাসতে ভাসতে গঙ্গায় এসে বয়ে এলো হস্তিনাপুরেরই পূর্ব অধিকৃত এক চম্পা নগরীতে। কুন্তী ভাসিয়ে দিয়েছিলেন অশ্ব নদীতে। সেখান থেকে ওই পেটিকা চর্মোন্নতি হয়ে গঙ্গায় এসে গঙ্গারই এক শাখা নদীতে বয়ে হস্তিনাপুরের পূর্ব অধিকৃত
চম্পানগরীতে এসে পৌঁছল। এই রাজ্য হস্তিনাপুরের রাজ্যসীমার অন্তর্গত, বর্তমান বিহারের মুঙ্গের ভাগলপুর অঞ্চলে। চম্পা নদী আমি আগেই বলেছি গঙ্গার শাখা নদী। গঙ্গা চম্পার সঙ্গমে এই চম্পানগরী। এই নগরীতে বসবাস করেন সস্ত্রীক অধিরথ। অধিরথ পূর্বে ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন। সারথির কাজ করতে করতে তিনি ধৃতরাষ্ট্রের পছন্দের মানুষ হয়ে উঠেছিলেন। পরবর্তী সময়ে অধিরথ বৃদ্ধ হলে ধৃতরাষ্ট্র তাকে চম্পানগরীতে জমি জায়গা দিয়ে স্বাধীনভাবে থাকতে দিয়েছিলেন। তাদের কোনো সন্তানাদি ছিল না। অধিরথের স্ত্রী রাধা, তিনি নদীর স্রোতে ভেসে আসা বেতের পেটিকাটি দেখতে পেয়ে তুলে নিয়ে আসেন। খুলে তার মধ্যে জীবন্ত শিশুটিকে দেখতে পান। এমন সুন্দর শিশু, প্রভাত রবির লালিমা মাখা তার গায়ের রং, বুকে সোনার বর্ম, কানে সোনার কুণ্ডল, অপূর্ব এক শিশু। দৈব প্রেরিত এই শিশুটি অপুত্রক অধিরথ রাধার জীবনে এক পরম প্রাপ্তি। গর্ভচ্যুত শিশুটি কুন্তির আসার অনেক আগেই ঠাঁই পেল হস্তিনাপুরের সম্পর্কে সুত, অধিরথ আর রাধার পরম বাৎসল্যে। কুন্তি এবং মাদ্রির সঙ্গে পরপর বিয়ের পর 1 মাস 2 স্ত্রীকে নিয়ে পাণ্ডু দিন কাটালেন হস্তিনাপুরের 2টি ভিন্ন মহলে। মোট 30টি রজনী, 3দশা নিশা। এই 30টি নিশায় পাণ্ডু খুব একটা সুস্থির ছিলেন না। কোথাও তার মধ্যে এমন কোন অসমর্থ ছিল যা তার নবপরিণীতাদের কাছে ধরা পড়ে যাচ্ছিল। তার অস্থিরতা তার নবপরিণীতাদের কাছে ধরা পড়ে যাচ্ছিল। 30 দিন কাটিয়ে তিনি বেরিয়ে পড়লেন দিগ্বিজয়ে। এই দিগ্বিজয়ের ইতিহাস তেমন কিছু বিরাট গুরুত্বপূর্ণ রাজ্য অধিকারের কথা আমাদের শোনায় না। যে রাজ্যগুলো শান্তনুর সময় হাতছাড়া হয়েছিল, সেই দশার্ণ দেশ, মগধের দার্ব রাজার অনামী অঞ্চল, বিদেহ, মিথিলা, শুন্দ্র, পুণ্ডবর্মন সহ পূর্ব ভারতের কিছু জায়গা তিনি পুনরায় অধিকার করে এলেন। মগধে তখন চক্রবর্তী সম্রাট জরাসন্ধ। পাণ্ডু সেদিকে পা বাড়াননি। প্রান্তিক অঞ্চলগুলো যা হাতছাড়া হয়েছিল সেগুলোকে অধিকার করে হস্তিনাপুরের করদ রাজ্যে পরিণত করলেন তিনি। প্রনষ্ট কীর্তিজরা শব্দ পাণ্ডুনা পুনরাবৃত। এই যুদ্ধ জয়ের মধ্যে যত না পাণ্ডুর বীরত্ব প্রস্ফুটিত হয়েছে, তার মধ্যে কোথায় যেন স্ত্রীদের কাজ হতে পালিয়ে বেড়ানোর চিহ্ন প্রকাশ পেয়েছে। যুদ্ধ জয়ের পরিশ্রম ঘোচানোর জন্য রণক্ষেত্র হতে ফিরে এসেই স্ত্রীদের নিয়ে বিশ্রামের জন্য তিনি বনে চলে গেলেন। স্ত্রীসঙ্গ এড়ানোর জন্য যে যুদ্ধযাত্রা, ফিরে এসে স্ত্রীদেরকে নিয়ে বনে এসেও তাদের হাত এড়ানোর জন্যই যেন তিনি মৃগয়ায় প্রমত্ত হয়ে রইলেন। এই মৃগয়া আসক্তিকে রাজধর্মজ্ঞরা রাজার দোষ বা ব্যসন বলেই চিহ্নিত করেছেন। এই আসক্তি রাজার পক্ষে গভীর অন্যায়। পাণ্ডুও এই দোষে দুষ্ট। 2 স্ত্রীকে নিয়ে মহাভারতের বর্ণনা মতো যতই তিনি হস্তিনীর মাঝে হস্তির মতোই প্রমত্ত হয়ে বিরাজ করুন না কেন, তার প্রজনন অক্ষমতা কিন্তু রয়েই গেল। পাণ্ডুর অবর্তমানে
হস্তিনাপুরের রাজ্যভার সামলাচ্ছেন ধৃতরাষ্ট্র। সমগ্র রাজ্যের তিনি ন্যাস শাসক। ন্যাস মানে ট্রাস্টি। ট্রাস্টের মাধ্যমে এই রাজ্যের দায়িত্ব সমর্পণ করা হয়েছে ধৃতরাষ্ট্রকে। যে ট্রাস্টিদের মধ্যে ধৃতরাষ্ট্র ছাড়াও ভীষ্ম, দ্রোণ, কৃপ এবং বিদুরও আছেন। এর মধ্যে ভীষ্ম বিদুরের বিবাহ সম্পন্ন করলেন। তার বিয়ে হলো তারই পাল্টি ঘর এক পারশবী কন্যার সাথে। এই কন্যার সন্ধান এলো যদুবংশের মহারাজ দেবকের বাড়ি হতে। পারশবী অর্থাৎ কোন ব্রাহ্মণের ঔরসে শূদ্রা দাসীর গর্ভে জাত কন্যা। ব্রাহ্মণের ঔরসে শূদ্রা দাসীর গর্ভে জাত এক কন্যা। এই শূদ্রা দাসী হয়তো বিবাহ সূত্রে মহারাজ দেবকের অধীনা, ঠিক যেমন শর্মিষ্ঠা ছিলেন যজাতির। যাই হোক, এই কন্যা সুন্দরী রূপ যৌবনম সম্পন্ন। দুই স্ত্রীকে নিয়ে বনে আছেন পাণ্ডু। তার শারীরিক অক্ষমতাকে ঢাকতে মহাভারতের কবি কিমিন্দম মুনির হরিণের বেশের অন্তরালে স্ত্রীর সাথে মৈথুনের গল্প বা কাহিনী এনেছেন। সেই কাহিনীতে দেখতে পাই মুনি এবং মুনি পত্নী দুজনেই হরিণ বেশের আড়ালে সঙ্গমে লিপ্ত হয়েছেন। এই সময় মৃগয়ারত পাণ্ডু তাদের শরবিদ্ধ করেন। যেহেতু সঙ্গম অবস্থায় প্রাণী হত্যা নিষিদ্ধ, এই পাপে মুনির অভিশাপ নেমে আসে মহারাজ পাণ্ডুর জীবনে। কিমিন্দমের অভিশাপে স্ত্রীর সংসর্গ মাত্রেই মৃত্যু ঘটবে পাণ্ডুর। জন্ম হতে যে ত্রুটির কারণে পাণ্ডুর শারীরিক বিকার এবং ফলস্বরূপ প্রজননের অসমার্থ, তাই ঢাকা পড়ল কিমিন্দম মুনির অভিশাপের তাৎপর্য। এই অভিশাপের পরম গুণ এটাই যে পাণ্ডু এর ফলে দুই পত্নীর কাছ হতে রক্ষা পেলেন শাপের অজুহাতে। তার অক্ষমতার দায় সব আড়াল হল অভিশাপের অন্তরালে। আর একটু যদি পিছনে তাকাই, দেখব শান্তনুর অতিকামিতার অভিশাপ যেন এখনো সংক্রামিত হয়ে চলেছে তার অধস্তন সন্তানদের মধ্যে। শান্তনু সত্যবতীর গর্ভজাত দুটি সন্তানই অকালে মারা যায়, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। এই একজন মারা যান অতিদর্পিতায়, অন্যজন মারা যান অতিকামিতায়। মহর্ষি ব্যাসের ঔরসে জন্ম নিয়েও যেন কামুক বিচিত্র বীর্যের মাধ্যমে সঞ্চারিত শান্তনুর কামুকতার রক্তদোষ এবং বিপন্নতা সংক্রামিত হল তার স্ত্রী অম্বালিকার মাধ্যমে পাণ্ডুর শরীরে। নিজের অক্ষমতাকে প্রকট করে তিনি এবার মুক্তি চাইলেন স্ত্রীদের কাছ হতে। বললেন, তোমরা ফিরে যাও হস্তিনাপুরে, আমি রাজ্যপদ ত্যাগ করে মুনি ধর্ম গ্রহণ করব। বাকি জীবন সন্ন্যাস ব্রতে কাটিয়ে দেব। ভাগ্য চিরদিনই বিরূপতা করে এসেছে কুন্তির জীবনে। সেই কোন শিশুকাল হতে ক্রমান্বয়ে তিনি দুর্ভাগ্যের শিকার। জীবনের নানা জটিলতা অভিজ্ঞতা কুন্তিকে বয়সের চেয়ে অনেক বেশি বাস্তব বুদ্ধি সম্পন্না করে তুলেছে। তিনি এগিয়ে এসে বললেন, আমরা তোমার ধর্মপত্নী, তপস্যায় আমরাও তোমায় অনুগমন করব। গার্হস্থ্য জীবনে যেখানে আমরা তোমার সহধর্মিনী, তপস্যার ক্ষেত্রেও আমরা তোমার তপস্যার
অংশীদার হব। আজ হতে সাংসারিক সব সুখ ভোগ বিলাস ত্যাগ করে একই তপস্যার পথে তোমায় অনুগমন করব। পাণ্ডু মেনে নিয়েছেন কুন্তির যুক্তি। সমস্ত রাজ চিহ্ন তিনি ত্যাগ করলেন। মাদ্রী কুন্তিও সব রাজকীয় অলঙ্কার খুলে দিলেন। পাণ্ডু সবকিছু রাজভৃত্যদের হাতে তুলে দিয়ে হস্তিনাপুরে পাঠিয়ে দিলেন। বার্তা দিলেন, রাজ্য অর্থ বিষয় ত্যাগ করে তিনি স্ত্রীদের নিয়ে বনবাসী হয়েছেন। পাণ্ডু স্ত্রীদের নিয়ে নাগশত পর্বত হতে চৈত্ররথ অরণ্য, সেখান হতে কালকূট পর্বত পার হয়ে গন্ধমাদন পর্বতে গিয়ে পৌঁছলেন। সেখানে তপস্বী মুনি ঋষিদের সাথে মিলিত হয়ে ইন্দ্রদুম্ন সরোবর, হংসকূট পর্বত পেরিয়ে অবশেষে শতশৃঙ্গ পর্বতে উপস্থিত হলেন। কঠিন বৈরাগ্য আশ্রয় করে এখানে কঠোর তপস্যা আরম্ভ করলেন পাণ্ডু। আর্য পুরুষেরা তাদের পিতৃভূমিকে স্বর্গ নামে অভিহিত করেন। এই স্বর্গলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক সবই হিমালয়ের উত্তরে। পিতৃভূমিতে যাবার অভিলাষ আর্যমাত্রের সারা জীবনের স্বপ্ন। শতশৃঙ্গে অবস্থানের সময় পাণ্ডু খবর পেলেন ঋষিদের একটি দল স্বর্গের দিকে যাবার প্রস্তুতি নিয়েছে। পাণ্ডু তার স্ত্রীদের নিয়ে ঋষিদের অনুগমন করলেন। ঋষিরা তাদের আসতে দেখে চিন্তিত হলেন। কঠিন পথশ্রম, দুর্গম রাস্তা, তারা নিষেধ করলেন পাণ্ডুকে এই পথে আসতে। রাস্তার দুর্গমতা ও বিশেষ করে পাণ্ডুর সহধর্মিণীদের কথা চিন্তা করেই তারা পাণ্ডুকে অনুগমন করতে নিষেধ করলেন। সেকালে স্বর্গের পথে যে গৃহস্থ পুরুষরা যেতে পারতেন না, যাদের শারীরিক সক্ষমতা থাকলেও কিন্তু যারা নিঃসন্তান, অর্থাৎ নিঃসন্তান গৃহস্থেরা সেকালে শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও স্বর্গের পথে যেতে পারতেন না। জন্মের 4টি ঋণ নিয়ে একজন মানুষ জন্মগ্রহণ করে। সেই ঋণ গৃহস্থকে শোধ করতে হয়, নতুবা সে স্বর্গ কামনা করতে পারে না। এই 4টি জন্ম ঋণের প্রথমটি হচ্ছে দেবঋণ, যা নানাবিধ জনহিতকর কাজ করে, কর্ম করে, যোগ্য কর্মের মাধ্যমে শোধ করতে হয়। দ্বিতীয়টি হল ঋষি ঋণ, বেদপাঠ, অধ্যয়ন এবং তপস্যার মাধ্যমে যা পূরণ করতে হয়। চতুর্থটি আগে বলেনি, তারপর তৃতীয়টিতে আসবো। চতুর্থটি হচ্ছে মনুষ্য ঋণ, দয়া, করুণা, সেবা ইত্যাদি পুণ্য কর্মের মাধ্যমে সব মানুষকেই যা পূর্ণ করতে হতো। এবং তৃতীয়টি পিতৃঋণ, সন্তান লাভের মধ্য দিয়ে পিতৃপুরুষের তর্পণ জলদানের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে যে ঋণ পরিশোধ করতে হয়। মানুষ বংশ পরম্পরার মধ্যে দিয়ে নয়তি এই ভাবনায় অধঃস্থনের মধ্যে বেঁচে থাকে। সেখানে পাণ্ডুর কোনো সন্তানই নেই। তিনি স্বর্গপথবিলাসী হওয়ার অধিকার হতে অতএব বঞ্চিত। এই 4টি ঋণ নিয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। তাকে দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ এবং মনুষ্য ঋণ, এই 4টি ঋণই তাকে শোধ করতে হয়। পাণ্ডু ব্রহ্মচর্য আশ্রমে বেদ পাঠ, অধ্যয়ন, তপস্যার ব্রতে ঋষি ঋণ শোধ করেছেন। রাজা হিসেবে নানা রাষ্ট্রহিতকর, জনহিতকর বিশাল বিশাল যজ্ঞ কর্ম সাধন করে দেবঋণ পরিশোধ করেছেন।
আবার প্রজারঞ্জক রাজা হিসেবে নানাবিধ দান ধ্যান করে তিনি মনুষ্য ঋণও শোধ করেছেন। কিন্তু পিতৃঋণ, তার সন্তানই তো নেই। নিজের শারীরিক অক্ষমতার দরুন তিনি সন্তানহীনতায় ভুগছেন। এতদিনের তপস্যা ব্রতেও তিনি পুত্রহীনতার জ্বালা দূর করতে পারেননি। নিজের স্ত্রীর গর্ভে নিয়োগ প্রথায় সন্তানের জন্ম, এই ব্যবস্থা তার পছন্দের ছিল না। কিন্তু এখন তিনি অস্থির হয়ে পড়েছেন। যে কোনো উপায়েই তার পুত্র সন্তান চাই, নইলে যে স্বর্গলাভ অধরা। আমাদের মনে হয় ভীষ্ম পাণ্ডুর এই অক্ষমতার কথা জানতেন বলেই বরপ্রাপ্তা কুন্তিকে তিনি পাণ্ডু স্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন, মাদ্রীকেও নিয়ে এসেছিলেন। কিন্তু বয়স ও সম্পর্কের খাতিরে সব কথা পাণ্ডুকে তিনি বলে উঠতে পারেননি। ভেবেছিলেন সময় ও প্রয়োজনের গুরুত্বে সবই আস্তে আস্তে প্রকাশ পাবে, তাই তিনি পূর্ব ব্যবস্থাটুকু মাত্র করে রেখেছিলেন। আপৎকালীন বিচার করে পাণ্ডু অস্থির হয়ে পড়েছেন সন্তানের জন্য। অনেক ভাবনা চিন্তা করে তিনি এসে বসলেন কুন্তির কাছে। কোন উদ্দেশ্যে তিনি এসেছেন সে কথা আমরা আগামী পর্বে শুনব। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে অনুরোধ, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার।